সুপ্রিয় শিক্ষার্থীগণ, জীবনে প্রথম চাকরির পরীক্ষায় চাকরি পাওয়ার অভিজ্ঞতাই শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। 18তম নিবন্ধনে সহকারী মৌলভীর পরীক্ষাটাই ছিল প্রথম চাকরি পরীক্ষা, এবং তখন আমার কামিল সম্পূর্ণ না হওয়ার কারণে আমি প্রভাষক পদে আবেদন করতে পারিনি। তো যাই হোক, তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার কারণে বা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার কারণে আপনি কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন সেটাই প্রথমত ক্লিয়ার করতে চাই। আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার ফলে সমসাময়িক চাকরির যতগুলো সার্কুলার প্রকাশিত হয়, আপনি যাবতীয় সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। এবং আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করার। তো চলুন বেশি কথা না বলে আজকে আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হতে চলেছে 19তম নিবন্ধন প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য কোন প্রকাশনীর বইটা পড়লে আপনার জন্য ভালো হবে। তো প্রথমত জুলাই মাসে দিকে 19তম নিবন্ধন প্রকাশিত হতে চলেছে এবং অগাস্টে প্রাইমারি সার্কুলারটা আসতে চলেছে, এমনটাই ধারণা করা হচ্ছে। তো 19তম নিবন্ধনে 50 থেকে 60,000 প্লাস সিট রয়েছে এবং প্রাইমারিতে 40,000 প্লাস সিট রয়েছে। অর্থাৎ আপনাদের যাদের ইচ্ছা, যাদের ড্রিম শিক্ষক হওয়ার, তারা এই বিশাল অপরচুনিটিকে কাজে লাগাতে পারেন। এটাই মুখ্য সময় পড়াশোনা করার এবং নিজেকে গুছিয়ে নেওয়ার। আপনি যদি এই বিশাল বিজ্ঞপ্তিতে, বিশাল সার্কুলারে যদি নিজেকে চাকরি না নিতে পারেন, তাহলে আপনার জন্য এটা বিশাল একটা ক্ষতি হবে। তাই এখনই সময় নিজেকে গড়ে তোলার এবং পড়াশোনা করার। তো আরেকটা বিষয়, স্টুডেন্টরা যে প্রশ্নটা করে থাকে যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান কোন বইগুলো পড়তে হবে। আমি গত ভিডিওতে বলে দিয়েছি যে কোন প্রকাশনীর বইটা পড়লে আপনার জন্য ভালো হবে, এবং ওই প্রকাশনীর বইটা পড়ার পরেও নিবন্ধন সংবলিত কোনো বই পড়তে হবে কি না, অনেকেই এই প্রশ্নটা জানতে চেয়েছেন। তো আপনি লাইব্রেরিতে গেলে বা লাইব্রেরিতে দেখলে আপনি অনেকগুলো নিবন্ধন প্রকাশনীর বই পেয়ে যাবেন। তার ভিতর থেকে আমি আপনাদের সাজেস্ট করতে চাই, যদি আপনি নিবন্ধন সংবলিত বই কিনতে চান আর কি, তাহলে আপনি গাজী মিজানুর রহমানের স্যারের বইটা কিনতে পারেন। আমার কাছে মনে হয়েছে এই বইটা সেরা যতগুলো নিবন্ধন সংবলিত বই আছে। আর আপনি যদি আপনার বেসিক ভালো থাকে, আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো থেকে নিবন্ধনের প্রশ্ন আসে, আপনি যদি সেই বিষয়গুলো ক্লিয়ার করে পড়াশোনা করেন, তাহলে আমার কাছে মনে হয়েছে নিবন্ধন সংবলিত বই কিনে আপনার অতিরিক্ত টাকা খরচের দরকার নেই।